আজকের রেসিপি শিম আলু দিয়ে ভোলা মাছের ঝাল। তো দেখো ফার্স্টে আমি কিন্তু মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে আমি তেলে দিয়ে তারপরে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করেছি। দেখো কিছু মাছ আমার ভাজা হয়ে গেছে, আবারও কিন্তু কিছু মাছ কাঁচা রয়েছে, সেগুলোকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব। আর ভোলা মাছ কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হয়, নাহলে কিন্তু একটু গন্ধ লাগে বেশি। তো দেখো কিছু মাছ ভাজা হয়ে গেছে, সেগুলোকে আমি তুলে নিচ্ছি পরপর। আর যেগুলোর কাঁচা রয়েছে সেগুলোকে কিন্তু ভালো করে ভেজে নেব। তো এই ভোলা মাছের এই ঝালটা শীতকালে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। ভোলা মাছ সবসময় পাওয়া যায়, বাট শীতকালে কিন্তু ভোলা মাছটার টেস্ট কিন্তু বেশি ভালো হয়। তো দেখো কিছু মাছ তুলে নেওয়ার পরেও আবার কিছু রয়ে গেছে, সেগুলোকে আমি কিন্তু দিয়ে দিচ্ছি এক এক করে। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু হাইতেই রেখেছি, না হলে মাছগুলো বলো তো নিচে কিন্তু লেগে যাবে। আর একদম খুব সাধারণভাবেই আমি এই মাছের ঝালটা তৈরি করছি, আশা করি তোমাদের ভালো লাগবে দেখে। তো দেখো যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি, আর যেগুলো কাঁচা রয়েছে সেগুলোকে কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। খুব বেশি মাছ নেই, তবে যেটুকু আছে সেটুকুকে ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো সমস্ত মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেতেই কিন্তু দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ মতন কালো জিরে আর শিম আলু। তো আলুগুলোকে যেহেতু সরু সরু করে কেটেছি, তার জন্য কিন্তু শিমের সাথে একসাথেই কিন্তু ভেজে নেব। তো দেখো এখানে আমি খুব বেশি সবজি ইউজ করিনি, তোমরা পারলে এখানে বেগুনও দিতে পারো, অনেক কিছু দিয়েই করা যায়, শীতকালীন সবজি যেহেতু অনেক কিছু থাকে। দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে শিম আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু পাতলা পাতলা করে কেটেছি, তার জন্যই কিন্তু একসাথে আমি শিম আলুটা দিয়ে দিয়েছি। তো দেখো শিম আলুটা আমার ভাজা হচ্ছে, তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তোমরা চাইলে পেস্ট করেও কিন্তু এর মধ্যে দিতে পারো, তবে যেহেতু ঝাল করব তার জন্য কিন্তু আমি এখানে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। তো দেখো আলু পেঁয়াজ আর শিম একসাথে কিন্তু ভাজা হতে থাকছে, তার মধ্যেই দিয়ে দিচ্ছি আমি হাফ টমেটো। একটা টমেটোর হাফ কেটে কিন্তু দিয়ে দিয়েছি, যেহেতু শীতকালীন টমেটো কিন্তু একটু টক হয়, তার জন্য আমি এখানে অল্প ইউজ করছি। আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এবার হলুদ গুঁড়ো দিয়ে যেহেতু লবণ দিয়ে দিয়েছি আগে, তার জন্য কিন্তু টমেটোটা কিন্তু প্রায় গলে আসতে শুরু করেছে। এবার দেখো সমস্ত সবজি কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। তোমরা এখানে কাঁচা লঙ্কা দিয়েও কিন্তু করতে পারো। তো দেখো মশলাগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ ছাড়ছে। তো দেখো কাঁচা গন্ধ চলে গেছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি এখানে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। এখানে আমি যেহেতু ঝাল করব, তার জন্য জলটা কিন্তু খুব কমই ইউজ করছি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে। দেখো এইটুকুই জল কিন্তু আমি ইউজ করেছি, শুধু জাস্ট আলু শিমটা সেদ্ধ হওয়া, আর মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলোও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর ভোলা মাছ কিন্তু খুব তাড়াতাড়ি নরমও হয়ে যায়। দেখো ঝোলটা ফুটে যেই উঠেছে তখনই কিন্তু মাছগুলোকে দিয়ে দিতে হবে, যেহেতু একটু কড়া করে ভেজেছি মাছ, তার জন্য কিন্তু একটু সিদ্ধ হতে একসাথেই সিদ্ধ হয়ে যাবে। আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর শিম তো তাড়াতাড়ি গলে যায়, তোমরা জানোই। তো দেখো একদম সাধারণ পদ্ধতিতে ভোলা মাছের ঝালটা করছি, দেখতেও কত সুন্দর লাগছে দেখো, আর খেতেও কিন্তু খুব অসাধারণ হয়েছিল। খুবই সিম্পল সাধারণভাবেই করছি, একদম অল্প মশলা, খুব একটা মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি। আমার রেসিপি ভালো লাগলে কিন্তু লাইক করো, কমেন্ট করো, কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু আমাকে জানিও। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো বন্ধুরা দেখো ভোলা মাছের ঝালটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা ওপর থেকে। তো কুচনো ধনেপাতা দিয়ে কিন্তু আবারও ঝোলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। আর দেখো কত সুন্দর গ্রেভি টাইপের হয়ে গেছে ভোলা মাছের ঝালটা। আর এটা গরম ভাতে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছিল বন্ধুরা। তোমরা এরকম সিম্পল সাধারণভাবে করে খেয়ে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। টাটা।